দেশি কিংবা ব্রয়লার, সোনালি কিংবা লেয়ার, যে কোনো ধরনের মুরগি রান্না করতে পারবেন যদি আমার এই রেসিপিটা ফলো করেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি করে দেখাবো মুরগির মাংস রান্না। ঈদ স্পেশাল এই মুরগির মাংস রান্নাটা আমি খুব সহজভাবে আপনাদের করে দেখিয়েছি। আশা করব রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপির শুরুতেই মশলাটাকে তৈরি করে নেব আমরা। আর এর জন্য একটা বাটিতে 1/2 টেবিল চামচ গোলমরিচ নিয়ে নিচ্ছি। দিচ্ছি 5-6টা লবঙ্গ, 5-6টা এলাচ দিয়ে দিচ্ছি। দিচ্ছি একটা কালো এলাচ, দিচ্ছি 1 ইঞ্চ সাইজের 2 টুকরো দারুচিনি। সবগুলো মশলা না টেলে আমি একটু গুঁড়ো করে নিচ্ছি। মশলাগুলোকে না টেলে আমি গুঁড়ো করে নিলাম। তো এখন আমরা চলে যাচ্ছি মূল রান্নায়। চুলে একটা পাতিল গরম করে নিয়েছি। এখন এখানে 1/2 কাপ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে 1 কাপ পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে হালকা একটু ব্রাউন করে ভেজে নিলাম আমি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা। আদা এবং রসুন বাটাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এটাকে একটু ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া এবং 1.5 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া। শুরুতে যে মশলাটা গুঁড়ো করে দিলাম সেটা দিয়ে দিচ্ছি। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব। হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি 1.5 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে মশলাগুলোকে 3-4 মিনিট মতো আমরা কষিয়ে নেব। মশলাগুলোকে মিডিয়াম হিটে 3-4 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। দেখুন সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এই সময়টায় আমি 2টো মশলা অ্যাড করব। ছোট্ট 1 টুকরা বস এবং 2টো তেজপাতা। মুরগিটা দিয়ে দিচ্ছি। আমি এখানে লেয়ার মুরগি ব্যবহার করছি। আপনারা চাইলে এটা ব্রয়লার, দেশি কিংবা কক মুরগিও ব্যবহার করতে পারবেন। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে মাংসটাকে 8-10 মিনিট আমি রান্না করে নেব। মিডিয়াম হিটে মুরগির মাংসটাকে প্রায় 8-10 মিনিট মতো আমি রান্না করে নিলাম। দেখুন মাংসটাতে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। একটু ভালো করে নেড়ে দিতে হবে। তো আমি ঢাকনাটা আবার লাগিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার তাপটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝিতে নিয়ে আসবো। আর মাংসটা থেকে তেল ছেড়ে না দেওয়া পর্যন্ত মাংসটাকে রান্না করে নেব। মিডিয়াম লো হিটে মুরগির মাংসটাকে প্রায় 20 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। তবে অফ ক্যামেরায় কিন্তু আমি 2বার করে মাংসটা নেড়ে দিয়েছি যাতে তলায় না লেগে যায়। আর একটু দেখুন, যেমনটা বলতেছিলাম মাংসটা তেল ছেড়ে না দেওয়া পর্যন্ত আমরা রান্না করে নিব। আমি প্রায় 20 মিনিট মতো মিডিয়াম লো হিটে রান্না করে নেওয়ার পরে এইভাবে তেল ছেড়ে দিয়েছে। দেখুন অলরেডি খুবই চমৎকার একটা লুক চলে আসছে। তো মাংসটাকে ভালোভাবে কুক করে নিতে হবে। এই জায়গাটায় চেক করে দেখবেন কতটুকু সিদ্ধ হলো। সিদ্ধর ধরন অনুযায়ী মুরগির মাংসটাতে পানি অ্যাড করবেন। তবে পানিটা অবশ্যই গরম পানি হতে হবে, কোনো অবস্থাতেই ঠান্ডা পানি দেবেন না। যে কোনো ধরনের মাংস রান্নায় চেষ্টা করবেন গরম পানিটা দিতে। আমি প্রায় 2 কাপ মতো পানি দিয়ে দিলাম।
বাস আমি আবার ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার তাপটাকে আবার মিডিয়ামে নিয়ে আসবো। মিডিয়াম হিটে মাংসটাকে আরও 15 থেকে 20 মিনিট আমরা রান্না করে নেব। মিডিয়াম হিটে মাংসটাকে প্রায় 20-25 মিনিট আমি রান্না করে নিয়েছি। দেখুন মাংসটা থেকে খুব চমৎকারভাবে তেল ছেড়ে দিয়েছে, আর কালারটা দেখছেন নিশ্চয়ই, একদম জোস একটা কালার। ঈদের দিনে এরকম মুরগির মাংস সাথে পোলাও খাওয়াটা কোন লেভেলের হবে নিশ্চয়ই বুঝতে পারছেন। যাই হোক, আশা করব ঈদের স্পেশাল মুরগির মাংসের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এ পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।